যত পাওয়ারফুল লোক হোক এই স্থাপনা থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগের থেকে বড় কোন ফেরাউনের জন্ম হয় নাই, আমরা জন্ম হইতে দেব না। আপনারা চাঁদাবাজি করছেন, চাঁদাবাজি বন্ধ করেন। টেম্পো স্ট্যান্ড দখল করছেন, টেম্পো স্ট্যান্ড দখল বন্ধ করেন। হাট খাট মাঠ ইজারা বন্ধ করে নতুন রাজনীতিতে ফিরে আসেন। যদি পুরাতন ধারায় রাজনীতি কন্টিনিউ করেন 32 নম্বরের মতো হবে আপনাদের অবস্থা, আওয়ামী লীগের মতো হবে। চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে থাকবে না, জামালপুরেও থাকবে না। চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে জনগণের রাজনীতি করেন, সেই রাজনীতি হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, পরিবেশ উপদেষ্টাকে বলছি, আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি যারা আছেন, এই অবৈধ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল করেন। এইটা এখানে থাকতে পারবে না, অন্য জায়গায় সরায় নিতে হবে। এটা জনগণের সম্পত্তি, জনগণের কাছে বুঝায় দিতে হবে। প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ কলকারখানা জামালপুরে আছে, কিন্তু সেগুলোর কোনো বেনিফিট এবং কল্যাণ এই জেলার নাগরিকরা পাচ্ছে না। আমরা দেখেছি আপনাদের জেলায় 3টা পাটকল আছে, একটা সার কারখানা আছে, একটা চিনি কল আছে। এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। নকশিকাঁথা পল্লীর নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা শিল্প উপদেষ্টাকে বলছি, অবিলম্বে ব্যবস্থা নেন। আমাদের যে 3টা পাটকল বন্ধ হয়ে আছে, এগুলোকে খোলার ব্যবস্থা করেন। জামালপুরের লক্ষ লক্ষ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করেন। আমাদের চিনি আমদানি বন্ধ করে জামালপুরের চিনি কল দিয়ে ময়মনসিংহ বিভাগের যত চিনির প্রয়োজন আছে সেটার সরবরাহের ব্যবস্থা করেন। যেই সার কারখানা আছে এটাকে সচল করেন। ময়মনসিংহ বিভাগের যত কৃষকের যত সার লাগবে সেটা জামালপুর থেকে দেবে। আমরা বিদেশ নির্ভর, আমদানি নির্ভর সার কারখানায় বিশ্বাস করি না। আমাদেরকে স্বনির্ভর হতে হবে। আমাদের সার কারখানা দিয়ে আমাদের কৃষকরা চাষ করবে, আমাদের নদীতে আমাদের বাচ্চারা ছেলেরা মাছ ধরবে। এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি, জামালপুরের রাজনীতি। প্রিয় দেশবাসী, আমরা দেখেছি একটা মেডিকেল কলেজ করা হয়েছে আপনাদের এখানে অনেক দিন থেকে। প্রায় 60% কাজ হয়ে যাওয়ার পরেও সেই মেডিকেল কলেজের কাজ এখনো সমাপ্ত করা হয় নাই। এবং দুঃখজনক ভাবে হলো সত্য, এই মেডিকেল কলেজের ফান্ডিং নাকি ভারত থেকে এসছে। ভারতের মতো একটা গরিব দেশ, যার 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, সে আমার দেশের বিশ্ববিদ্যালয় করে দেবে, জামালপুরে মেডিকেল কলেজ করে দেবে, আর সেই মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হবে। এর থেকে বোকার স্বর্গে বাস করার আর কোনো ঘটনা হতে পারে না। আমরা অবিলম্বে বলছি, শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন, অবিলম্বে বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকায়, আমাদের করের টাকা দিয়ে এই মেডিকেল কলেজের কাজ শেষ করবেন। এটাকে কমপ্লিটলি ফাংশনাল করার জন্য যেই যে লজিস্টিক্স অবকাঠামো গঠন করা দরকার সেগুলো করবেন। আমরা অবিলম্বে জামালপুরের মেডিকেল কলেজকে সচল দেখতে চাই। হাজার হাজার ডাক্তার যারা এইখানে পড়াশোনা করে, জামালপুরবাসীর ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে ডাক্তার হতে পারে এবং জামালপুরবাসীকে যে নাগরিক সেবা দেওয়া দরকার সেইটা তারা দিতে পারে। সচল করবার সকল আয়োজন এবং অবিলম্বে দ্রুততার সাথে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে আহ্বান করছি। সর্বশেষ বলতে চাই যে আজকে আমাদের সাথে বিডিআর জওয়ান যারা পিলখানা গণহত্যায় মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে ছিলেন, তারা দেখা করতে এসেছেন। তারা আপনাদের জামালপুরের সন্তান। আপনারা জানেন এখনো 600-র উপরে বিডিআর সদস্য বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে আছেন। তারা বছরের পর জেল খেটেছেন। তারা জানেন না তাদের কি অপরাধ ছিল। তাদের অনেকে 35 বছর চাকরি করার পরেও বেতন না পেয়ে, পেনশন না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, উপদেষ্টাকে বলছি, বিডিআর রিলেটেড যে পিলখানার কমিশন হয়েছে তাদেরকে বলছি, এই সকল নিরপরাধ যারা ফৌজদারি অপরাধ করেন নাই, যারা বিদ্রোহের সাথে জড়িত ছিলেন না, সেই সকল জামালপুরবাসী বিডিআর এর জওয়ান এবং সারা বাংলাদেশে যেই সকল বিডিআর সদস্য আছেন তাদের প্রতি আপনারা ইনসাফ করেন। ন্যায্যতার ভিত্তিতে মিথ্যা মামলা তুলে নেন, তাদের চাকরি ফেরত দেন,